গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো সকালবেলা আজকে উঠেই তোমাদের সামনে চলে এসেছি। আর এদিকে দেখো চিকুসোনা এখনও ঘুমাচ্ছে। আর এই যে বড়টা উঠে দেখো হাতে কি করেছে, ওর হাতে নাকি অনেক ঘামাচি হয়েছে, তো দু হাতে পাউডার মেখে বসে রয়েছে দেখো। আর আমি ঘুম থেকে উঠেছি, জামা কাপড়ের বালতি নিয়ে বেরিয়েছি, এক গাদা জামা কাপড় কাচবো। এই দেখো জামা কাপড় নিয়ে বেরিয়েছি, দেখাতেও পাচ্ছি না। আর আগে সকালবেলা রান্না বান্না করবো, রান্না বান্নাটা করে তারপরে বাকি কাজ, রান্না করে কাজে যাবো, তারপরে জামা কাপড় ধোবো। মানে সকালের কাজ তো জানো। তো চলো সারাদিন কি কি করি কি না করি আমাদের সাথে চলো, দেখতে চলো। আর ভিডিওটাকেও স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে। আর সকালবেলা দেখো চিংড়ি মাছ কিনেছিল, তো সকালে ঘুম থেকে উঠেই আমি চিংড়ি মাছ কাটতে বসে পড়েছি। আর বিরাস করছিলাম, তো বিরাসটা মুখে নিয়েই আমি কাটতে বসে গেছি। আর এদিকে দেখো মাছ কাটা হয়ে গেছে, আর আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো ভাবছো যে চিংড়ি মাছের সঙ্গে আবার 2 পিস তেলাপিয়া মাছ কেন? আর 2 পিস তেলাপিয়া হচ্ছে আমার 2 ছেলের জন্য। আর বড়টা বললো যে ভাইয়ের জন্য তুমি মাছ ভাজছো, আমি 1 পিস খাবো। তো চিকুসোনাকে তো আমি চিংড়ি মাছ দিই না, কারণ ওর একটু অ্যালার্জির সমস্যা আছে, তো সেই কারণে ওকে চিংড়ি মাছটা দিই না। তো ওর জন্য একটা মাছ নিলাম, তেলাপিয়া মাছ। তো বড়টা বললো আমিও খাবো, সেই কারণে। এটা খেলে কিন্তু গ্যাস অম্বল কমে, এই তামার গ্লাসে জল খেলে। তো আমি হলুদ নুন মাখিয়ে রেখে একটু জল খেয়ে নিলাম, ততক্ষণে কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি আবার মাছটাকে ভালো করে মাখিয়ে তারপরে তেলে দিয়ে দেবো ভাজার জন্য। আর আজকে না বেশ মানে ভালো লাগছে না, মনটা একটু খারাপই লাগছে, মানে অনেক কিছু চিন্তা ভাবনা করছি, তো তাই। তেলাপিয়া মাছ দুটো ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। আর সকালবেলা কি বলো তো, কাজের তাড়া থাকে, তো তোমাদের দাদা ভাইও অফিসে যাবে, আমিও কাজে যাব, সেই কারণে সকালে রান্না বান্না অত ঘটা হয় না, মানে কোনো রকম ওই হালকা পাতলা ঝোলই করা হয়। তো চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করব। আর আমাদের তরকারিতে না আমরা অতটা লঙ্কা খাই না, কারণ কি চিকুসোনাও তো খায়, তো সেই কারণে লঙ্কাগুলো কী করি গোটা গোটা দিয়ে দিই। তো দেখো আমি রাঁধুনির ফোড়ন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে গোটা লঙ্কা দিয়ে এমনি নর্মাল যেরকম ঝোল হয় সেরকম। আসলে আমরা একটু মশলা টশলা কমই খাই, একদম হালকা পাতলা খাই। এটাতে কি হয়, শরীরের পক্ষেও ভালো, মশলা কম খেলে শরীরের ক্ষতিও হয় না, গ্যাস অম্বলও হয় না। তো আমাদের বেশিরভাগ এরকমই রান্নাবান্না হয়, হালকা পাতলা। আর দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি জামা কাপড় ভেজাতে, কারণ কি জামা কাপড়টা একটু ভিজিয়ে রাখলে তাহলে একটু পরিষ্কার হয়। তো আমি জামা কাপড়টা ভিজিয়ে রেখে তারপরে রান্নাটা পুরো কমপ্লিট করব। আর এদিকে আমি এক পাশে রান্না করতে করতে চিকুসোনার জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে, আমি আবার আমের একটু টক করবো, তো আমি ভাবলাম দুটো চিংড়ি মাছ দিয়ে একটু আমের টক করি, ভালোই লাগে। আর এদিকে আর এক পাশে আমি সুজি হয়ে গেছে, সুজিটা নামিয়ে একটু কুদরি ভাজা করব। তো তোমাদের দাদা ভাই বললো কি তাহলে কুদরির মধ্যেই দুটো চিংড়ি মাছ দিয়ে দিও। মানে আজকে যা কিছুই করেছি সব কিছুর মধ্যেই চিংড়ি মাছ চিংড়ি মাছ। তো কুদরি ভাজার মধ্যে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কটা চিংড়ি মাছ দিয়ে আর কুদরিটাকে দিয়ে বেশ ভাজা ভাজা করব। তো আসলে ভাজা করেছি, তো পরে খেয়েছি যখন, ভালোই কিন্তু হয়েছিল ভাজাটা। আমি ফার্স্ট টাইম কুদরির মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভাজা করলাম, তো খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। আর দেখো তোমাদের দাদা ভাই আমাকে সবজি কেটে দিয়েছে, কুদরিগুলো দেখো কি বড় বড় করে কেটেছে। ছেলে মানুষ তো যেমন পারে তেমন করে। আসলে সকালবেলাটা তো অনেক কাজ থাকে, পেরে উঠি না। তো তোমাদের দাদা ভাই যতটা হেল্প করে আমার জন্য ততটাই অনেক। আর বলতে নেই, আমাকে অনেক হেল্প করে, বলতে গেলে ভাগ্য করেই একটা বর পেয়েছি। তো আমি কুদরিটা ভালো করে সব কিছু দিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশি মশলা দিইনি, শুধু একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটু ধনের গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। তো কুদরি ভাজাটাতে না পেঁয়াজ আর ধনের গুঁড়োটা মেন, ধনের গুঁড়োটা দিলে কুদরি ভাজাটা খুব স্বাদ লাগে। তোমরা করে দেখবে বাড়িতে, ভালোই লাগবে খেতে। তো আমি ভাজাটা বসিয়ে দিলাম, দিয়ে কাজে চলে যাব, তারপরে দেখা যাক পরে কি হয়।
দেখো স্নান টান করে নিয়েছি, চিকুসোনাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে চিকুসোনা বাইরে খেলছে আর আমি ঘরে বসে রয়েছি। তো ঘরে বসে বসে ভাবছি কি করব, জীবনে কি হবে। একটা আশা করে এসেছি যে হয়তো ভিডিও করব, হয়তো দাঁড়াতে পারবো বা হয়তো কিছু হবে, কিন্তু যা দেখছি ভিডিও, অনেক ভিডিও তো আপলোড করেছি, অনেক ভিডিও ছেড়েছি, কোনো ভিডিওতে ভিউজ নেই, লাইক নেই, কমেন্ট নেই, কিচ্ছু নেই, সাবস্ক্রাইব নেই। মনে হচ্ছে না আমি পারবো। তাই বসে বসে ভাবছি আর মনটা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে দূর আর ভিডিও টিডিও করবো না, ভিডিও করাই ছেড়ে দেবো। এত কষ্ট করে বাচ্চা নিয়ে, দুটো বাচ্চা নিয়ে লোকের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, তারপরে যদি সেই ভিডিওতে ভিউজ না আসে, কোনো লাইক কমেন্ট না আসে, এটা কি ভালো লাগে বলো বাড়াতে? কারোরই ভালো লাগবে না। তো আমারও ইচ্ছা করছে না, আর মন একদম ভেঙে গেছে। তাই ভাবছি আর করবো না। জানি না কি হবে, যা হবে দেখা যাবে, কিন্তু ভিডিও বানানোর মনটা আর নেই, মনটা পুরো ভেঙে গেছে।